সো গাইস, তো গাইস এই হচ্ছে শাকিব খান। ঠিক আছে না, মানে তাকে যদি ডিরেক্টর ঠিক মতো করে ইউজ করে, তাকে যদি পরিচালক ঠিক মতো করে ইউজ করতে পারে, তাকে যদি ঠিক মতো কাজে লাগায়, সে কিন্তু বেশ তার কাজটাকে দায়িত্বর সাথে পালন করে। ঠিক আছে, কিন্তু সেরকম ডিরেক্টরের দরকার। এবার আমরা শাকিব খানের ক্ষেত্রে দেখেছি ভাই, কিছু কিছু ডিরেক্টর তাকে খুবই খারাপভাবে ইউজ করেছে। ঠিক আছে, তাকে সেই প্রপারভাবে তাকে ইউজ করতে তারা পারে না। এটা কিন্তু অনেক মুভি বা অনেক সঙের ক্ষেত্রে হয়েছে, তাকে ভালো করে ইউজই করে নে। তার যে দক্ষতাটা আছে, তার যে ট্যালেন্টটাকে আছে, সেই ট্যালেন্টটাকে তারা বার করতে পারে না। বিশেষ করে শাকিব খানের ভাই ইমোশন, এই যে তার যে চোখে, তার যে ফেশিয়াল যে ইমোশনটা, তাকে বিশেষ করে হোয়াই আই ডোন্ট নো, তাই কিন্তু স্যাড সংগুলোতে ব্যাপক লাগে। ঠিক আছে, এটা কিন্তু কেউ মানা করতে পারবে না যে ভাই না 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 না, এটা কেউ বলতে পারবে না। ঠিক আছে, তাকে কিন্তু স্যাড সংগুলোতে জাস্ট টপ নচ লাগে। সে কিন্তু স্যাড সংগুলোকে নেক্সট লেভেল ফুটিয়ে তুলতে পারে তার ইমোশনের মাধ্যমে। তার ওই যে চোখের হাবভাব নেক্সট লেভেল লাগে কিন্তু। মানে প্রিয়তমার গান দেখেছি। দেন গাইস, আমি আজ এই ভিডিওতে মা সংটাকে নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই সংটাতে ভাই শাকিব খান জাস্ট নেক্সট লেভেল ইমোশন দিয়ে গানটাকে ফুটিয়ে তুলেছে। নেক্সট লেভেল, মানে যেন মনে হচ্ছে এই গানটা তার জন্যই তৈরি হয়েছে। যেন হচ্ছে সেই একমাত্র এমন এমন অ্যাক্টর যে এই গানটাকে জাস্টিফাই করতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ গাইস, কারণ দেখো শাকিব খানের যে ফেস, তার যে ফেসের যে এক্সপ্রেশন দারুণ লাগে ইমোশনাল গানেতে। আমি জানি না যে ভাই সে কী করে ওই জিনিসটাকে ফুটিয়ে তোলে। এই যে মা সংটা যে লিরিক্সটা, প্রিন্স মাহমুদ কিন্তু লিরিক্সটা দুর্দান্ত লিখেছে। ঠিক আছে, হার্ট টাচিং লিরিক্স, ইমোশনস ফুটে আসছে, ইমোশন ভরে আছে লিরিক্সগুলোর মধ্যে। সেই বেদনা, সেই দুঃখটা, সেই যন্ত্রণাটা ফুটে আসছে। আর সেই জিনিসটাকে শাকিব খান নেক্সট লেভেল পোর্ট্রে করেছে। ঠিক আছে, ক্যামেরাতে ভাই সেই যে স্টার্টিং থেকে সেই যে সিনটা স্টার্ট হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে এন্ড অবধি যে ইমোশনটা ধরে রেখেছে, যে স্মাইলটা মাঝে মাঝে সেই যে ইমোশনসে ভরা যে স্মাইলটা, সেটা যখন তার মুখেতে যখন ফুটে উঠছে, দেখতে ব্যাপক লাগছে। যেন মনে হচ্ছে হ্যাঁ কোনো একটা রিয়েলিস্টিক জিনিস আমি দেখছি। ঠিক আছে, এখানে কোনো ফেক বা ক্রিঞ্জ বা এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সট্রা সেই জিনিসটা কিন্তু মোটেও লাগছে না। শাকিব খান জাস্ট টপ নচ এখানে অ্যাক্টিং করেছে। সে তার যে ছোটোবেলার দিনগুলো ভাবছে তার মাকে নিয়ে, সেই যে বাড়িটা তখন অন্য রকমের ওখানটা বাড়িটা ছিল। ঠিক আছে, এখন একটা রাজমহল রাজপ্রাসাদ টাইপের হয়ে গেছে, একটা লাক্সারি বাড়ি হয়ে গেছে এখন। তো পুরোনো দিনে তাদের বাড়িটা একটু সাবেকি টাইপের বাড়ি ছিল, পুরোনো মডেলের যেমন বাড়ি হয়। তো সেইগুলো সে চিন্তাভাবনা করছে তার মায়ের সাথে কাটানো কিছু মুহূর্ত, সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে সে আবারও চিন্তা করছে এই গানের মাধ্যমে। যেটা তার মা আর তার মধ্যে যে কেমিস্ট্রিটা জাস্ট দুর্দান্ত লেভেলের লাগছে। ঠিক আছে, যদিও তার মায়ের সিনগুলো দেখাচ্ছে ছোটোবেলা বাচ্চাটার সাথে, তবুও গাইস শাকিব খান যে তার চোখ মুখ দিয়ে যে এক্সপ্রেশনটা, যে ইমোশনটা দেখিয়েছে না, এটা এই গানটা দেখলে মনে হবে না যে ভাই শাকিব খানও ওই খারাপ গানগুলোতে পারফর্ম করেছে, ওই খারাপ মুভিগুলোতে পারফর্ম করেছে, ওই ক্রিঞ্জ গানগুলোতে পারফর্ম করেছে, এক্সপ্রেশন দিয়েছে, ইমোশন দিয়েছে। মানে জাস্ট কেউ বিশ্বাস করতে পারে, মানে পুরো ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। এটাই তো চাই। মানে শাকিব খানকে যদি ঠিক মতো তোমরা ফুটিয়ে তুলতে পারো না, ঠিক মতো যদি ডিরেক্টর কাজে লাগাতে পারে না, সে কিন্তু নেক্সট লেভেল কাজ দিতে রাজি আছে। সে সক্ষম সেসব কাজ দিতে, সেসব ট্যালেন্ট তো ভাই আছে। ঠিক আছে, ট্যালেন্টটাকে কতটা কে কাজে লাগাতে পারছে সেটাই হচ্ছে দেখার, সেটাই হচ্ছে আসল ব্যাপার। ঠিক আছে, তো শাকিব খান এই গানেতে নেক্সট লেভেল পারফরমেন্স দিয়েছে। দেন গাইস, এই যে লোকেশনটা, যেই লোকেশনটাতে এই গানটাকে শ্যুট করা হয়েছে, বা সেই যে প্রাসাদটা দেখানো হচ্ছে, ঠিক আছে, সেই যে তাদের যে বাড়িটা যেই লোকেশনটাতে দেখানো হয়েছে, ব্যাপক লাগছে। সেই যে একটা ড্রোন শট আছে,
ব্যাপক লাগছে, ঠিক আছে। লোকেশনটা আমার জাস্ট অসম লেগেছে। আই ডোন্ট নো এটা কোথায়, এটা তারা কোথায় শুটিং করেছে, বাট গাইস লোকেশনটা আমার বেশ পছন্দ হয়েছে, ঠিক আছে, বেশ লাগছে কিন্তু। দেন গাইস প্রিন্স মাহমুদ আর এক্স রিয়াদ ভালো গানটা গেয়েছে, ঠিক আছে, গানটা ভালো হয়েছে, লিরিক্স টপ নচ হয়েছে, গানের মিউজিক ঠিক আছে। আগে গানটা খুবই একটা কাম অ্যান্ড কম্পোজ সং, ঠিক আছে, খুবই কাম, খুবই একটা তোমাকে একটা শান্তি দেবে গানটা। তোমার থ্রু আউট দ্য হোল সং তুমি একটা শান্তি পাবে শুনে, ঠিক আছে। এই গানটা কিন্তু তুমি শুনতে পারো। দেখো আমি বলছি না যে খুব লুপে শুনতে হবে বা লুপে শুনতে ইচ্ছে করবে, সেটা না, বাট গাইস ভালো লাগবে কিন্তু শুনতে, ঠিক আছে। একবারে বেশি দুবারে বেশি তিনবার কিন্তু শুনতে ইচ্ছা করবে। গানটার মধ্যে সেই মিষ্টি যন্ত্রণা, বেদনা, দুঃখ আছে। মানে একটা যে ইমোশনফুল যে সংগুলো হয়, ঠিক আছে, সেই সংগুলোর ক্যাটাগরির মধ্যে কিন্তু এই গানটাকে কিন্তু বসানো যাবে, এই গানটা কিন্তু সেখানে ফিট বসে যাবে, ঠিক আছে। তো গানটা আমার বেশ লেগেছে, গানের লোকেশন দারুণ হয়েছে, লিরিক্স দারুণ হয়েছে, গেয়েছে দারুণ বেদনার সাথে, সেই 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 কষ্টটা ফুটে উঠেছে সিঙ্গারের ভয়েসে, ভালো গাওয়া হয়েছে গানটা, ঠিক আছে। আর রাজকুমার মুভিটার স্টোরি কি আই ডোন্ট নো, বাট গাইস গানটা দেখে আমার ব্যাপক লাগছে। অ্যান্ড আই থিঙ্ক গাইস এতে যে তার মায়ের রোলটা করছে সে আই থিঙ্ক একটা হিরোইন, তাই না? যতটা আমার মনে হচ্ছে সে একটা হিরোইন, সে বাংলাদেশে অনেক মুভিতে হিরোইনের রোল করেছে বা এখনও হয়তো করে। আই থিঙ্ক কি মারিয়া না সামথিং কিছু একটা নেম, ঠিক আছে, আমার অতটা মনে পড়ছে না। বাট গাইস আমার গানটা দুর্দান্ত লেগেছে, শাকিব খানের অ্যাক্টিং ব্যাপক লেগেছে, ব্যাপক, মানে যেটা দরকার ছিল সে ফুটিয়ে দিয়েছে, ঠিক আছে, সেটা সে ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে। আর সে আবারও প্রুভ করে দিল যে ভাই ইমোশনাল গানেতে তাকে বিট করা ইটস কোয়াইট টাফ, ঠিক আছে, ইটস কোয়াইট টাফ, অন্তত বাংলাদেশি মুভিতে, ঠিক আছে। সে খুব সুন্দর তাকে ইমোশনাল গানগুলোতে বেশ মানায়। দেন গাইস এই গানটার শেষে আমরা তার মাকে দেখতে পেলাম বৃদ্ধা অবস্থায়, যেখানে রাজকুমার বলছে আমি তোমার রাজকুমার। দেন তার মাকে দেখালো যে তার মা বৃদ্ধ অবস্থায় বসে আছে, দেন ইমোশনাল কাঁদছে। তো হার্ট টাচিং সং তো হয়েছে, ঠিক আছে, গানটার মধ্যে সেই বেদনা, দুঃখ, যন্ত্রণাটা বোঝাতে পেরেছে এরা। ওভারঅল টিম এই জিনিসটাকে ফিল করাতে সক্ষম হয়েছে, ঠিক আছে, অডিয়েন্সকে। তো আমার গানটা বেশ লেগেছে। বাকি গাইস তোমাদের কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি যে কথাগুলো বললাম তোমরা কি সহমত বা তোমাদের আর কি মতামত আছে অবশ্যই কমেন্ট করবে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন